আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুনদের জন্য খুব ইজিভাবে কাপড় দিয়ে ফুল বানানো যায় কিভাবে তা নিয়ে বিস্তারিত থাকছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু। প্রথমে আমরা এইখানে 6 পিস করে মোট 12 পিস কাপড় নিয়েছি। তো এর চওড়া থাকবে 1.5 ইঞ্চি বা তার থেকে একটু বেশি 2 ইঞ্চি। এর লং থাকবে 4 ইঞ্চি। পরবর্তী যে কাপড়টি তার চওড়া থাকবে 2 ইঞ্চি এবং এর লম্বা থাকবে 3.5 ইঞ্চি। এবার এখান থেকে এক টুকরো কাপড় নিয়ে আমি একটি ফুলের পাপড়ি কীভাবে তৈরি করব সেটা দেখাবো। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলেই আপনারাও পারবেন। তো প্রথমে কাপড়টি আমি এইভাবে ভাঁজিয়ে দেন আমি একটা 3 কোণার মতো ভাঁজ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে বাড়তি কাপড়টুকু আছে সেটুকু কিন্তু আমি কেটে ফেলবো, কেটে সমান করে নেব। কেটে সমান করে নিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে সমান করে নিয়েছি। এবার একটা সুই সুতা নেব। সুই সুতা নিয়ে এই কাপড়টিকে সিকিউর করে দেব। ব্যাস, এইভাবে আমি একটা ফুলের পাপড়ি তৈরি করে ফেললাম। এরকমভাবেই আমি বাকিগুলো তৈরি করে ফেলব। তো একইভাবে পদ্ধতিতে আমি বাকি পাপড়িগুলোও তৈরি করে ফেলেছি। এবার বাড়তি যে একটু সুতা রয়েছে সেইগুলো আমি একটু কেটে নেব। তো বাকি যে কাপড়গুলো ছিল সেমভাবে আমি এভাবে পাপড়ি বানিয়ে নেব। তো দুইটা বাকিগুলো আমি এভাবে করে নিয়েছি। এবার সাইডের যে সুতাটুকু আমি বাড়তি রেখেছিলাম সেটা থেকে এভাবে একটু টান দিলেই সব কিছু একসাথে চলে আসবে। ব্যাস, এভাবে করে আমি ফুলটা বানিয়ে নিলাম। সেমভাবে আমি বাকি যে আছে সেটাও করে নেব। আমার দুটো ফুল রেডি। এবার এইখানে আমি একটু গ্লু দিয়ে এইটাকে এভাবে আটকে দেব। আপনারা চাইলে সুই সুতা দিয়েও করতে পারেন। এরপর এরকম একটা সাদা পুঁতি নিব, সেমভাবে গ্লু দিয়েও এটা আটকে নেব। তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আমার মতো এরকম হবে। তো পকেটে নাই।